নির্বাচনী প্রচারে নিজ নিজ আসনে হাট বাজার ও মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চলছে লিফলেট বিলি, পথসভা সহ বিভিন্ন ধরনের গণসংযোগ। বিএনপি প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন দলীয় চেয়ারম্যানের পরিকল্পনা। অন্যদিকে জামায়াত প্রার্থীদের পক্ষে প্রচার কাজ চালাচ্ছেন এনসিপি নেতারা। ভোটের মাঠে আছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের পতেঙ্গা থানার নাজিরপাড়ায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। নারীদের ভূমিকা প্রতিটি এলাকায় আমাদের থাকতে হবে, রাজনীতিতে শুধু না, সরকারি কর্ম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে সামাজিক যত অনুষ্ঠান আছে, আমরা নারীদের সম্মানের সাথে তাদের জায়গায় উপরে দেখতে চাই এবং এই সংখ্যা আমরা বাড়ানোর কথা বলছি। লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড ও ভবানীগঞ্জ এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় ভোটাররা এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। যেহেতু গত 3-4টা নির্বাচন হয় নাই, এখন আমার দায়িত্ববোধ থেকে এত বেশি কাজ করার প্রতিশ্রুতি আমার কাছে আসছে যে উপায় নাই। আমি নিজেও একটু শঙ্কিত যে এতগুলা কাজ একসঙ্গে আমাকে করতে হবে। আমি চিন্তিত, তো আমার বিশ্বাস তাও আল্লাহর হুকুম, সবার আন্তরিকতা, সহযোগিতায় এগুলো আমি সম্পূর্ণ করে ফেলবো। গাইবান্ধা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোনাকষায় ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা করেছেন নীলফামারী 2 আসনের জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। এই নির্বাচনে আমাদেরকে 2টি ভোট দিতে হবে, একটি মার্কা দাঁড়িপাল্লা মার্কা, আর একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হার পক্ষে ভোট দিতে হবে। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আপনাদের অনুরোধ করবো, আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন, হায়ের পক্ষে অবস্থান নেন। এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে। পাবনার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা করেছেন পাবনা 1 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সবসময় আমার দোয়ায় স্মরণ রাখবো। শরীফ আজাদ প্রীতম, 71।